ইতিমধ্যে জেনেছেন গত 15ই জানুয়ারিতে এনসিটি ভবনের সামনে পার্বত্য চট্টগ্রামের উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী বাঙালি সংগঠনের উপরে স্টুডেন্ট ফর সভরেনিটি ছাত্রদের উপরে নির্মমভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে আহত করেছে। পক্ষান্তরে আবারও তাদের বিরুদ্ধে মামলা করেছে। আজকে তাদেরা হুলিয়া মাথায় নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। এই সব কর্মকাণ্ডের আমরা আজকের এই পার্বত্য নাগরিক পরিষদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি শাহাদাত পরাজি সাকিব, জিয়াউল হক জিয়া সহ যাদেরকে বিরুদ্ধে মামলা হয়েছে, এই মিথ্যা মামলা অনতি বিলম্বে বাতিলের দাবি জানাচ্ছে এবং যারা সন্ত্রাসী, যারা বিচ্ছিন্নতাবাদী, যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলার মানচিত্র থেকে খসে দিতে চায়, তাদেরকে তদন্তপূর্বক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই আন্দোলন, আজকের এই মানববন্ধন থেকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার মেসেজ দিতে চাই। এই 15 তারিখের সেই আন্দোলন এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজকের এই স্বাধীনতার পর থেকে আর এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করে যাচ্ছে। কখনো শান্তি বাহিনী নামে, কখনো জনসংহতি নামে, কখনো ইউপিডিএফ নামে, কখনো গণতান্ত্রিক নামে, কখনো এই বুকি চিন নামে, বিভিন্ন নামে তারা আজকে পার্বত্য চট্টগ্রামকে তথা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সব কর্মকাণ্ডের আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো। এখন সারা বাংলাদেশে একটা সংস্কারের সময় এসেছে। আপনারা সংস্কারে মনোযোগ দিয়েছেন, আপনারা সংবিধান সংস্কার করছেন, সেইখানে আমার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। আপনারা সেখানে উপজাতিদের যে দাবি, যারা চাকমা তাদেরকে চাকমা হিসাবে তাদের স্বীকৃতি দিবেন, যারা মারমা তারা মারমা হিসাবে তারা স্বীকৃতি পাবে, তারা তংচঙ্গা তারা তংচঙ্গা হিসাবে স্বীকৃতি পাবে। কিন্তু তাদেরকে গড়ে উপজাতি বলায় তারা সেটা সংক্ষুব্ধ। আমরা কেন সেটা জাগিয়ে রাখবো? আমি বলবো, যারা প্রত্যেক মানুষ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সমান অধিকার পায়, তারা রাজনৈতিকভাবে তাদের সামাজিকভাবে হেয় যেন না হয়, সেই হিসাবে তাদেরকে তাদের ন্যায্য অধিকার তাদেরকে বুঝাইয়া দেন, সাংবিধানিকভাবে তাদেরকে সেটা বুঝাইয়া দেন। তারপরেও যদি তারা মানতে নারাজ হয়, তারপরেও তারা যদি নিজেদেরকে বাংলাদেশ সারা বিশ্বে যে শব্দটি আজকে বোমার মতো আতঙ্ক, সেটা হলো আদিবাসী, সেই আদিবাসী স্বীকৃতির জন্য তারা দাবি জানাবে। আমি মনে করি তাদেরকে খুঁজে বের করে তাদের পিছনের যে ষড়যন্ত্র, যারা এই ষড়যন্ত্রের হোতা, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আমি দাবি জানাই। আপনারা জানেন 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের সন্তু লারমার নেতৃত্বে সেখানে সশস্ত্র সংগ্রাম করেছে। 2রা ডিসেম্বর সেই চুক্তি হয়ে তারা সেখানে স্বাক্ষর করেছিল। তারা সেদিন থেকে আর পার্বত্য চট্টগ্রামে মানুষ মারবে না, অস্ত্র বহন করবে না, অপহরণ করবে না, চাঁদাবাজি করবে না, তারা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা কি দেখতে পেয়েছেন? আমরা কি দেখতে পেলাম? 1997 সালের পরে সন্তু লারমাকে রাজকীয় অভ্যর্থনা দিয়ে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হলো। যারা সন্ত্রাসী খুনি
তাদেরকে সেখানে চাকরি দেওয়া হলো।